আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে বিজয় মোবারক। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এই সময়টা আনন্দ উল্লাস করে কাটানোর কথা, কোনো প্রকার আতঙ্ক ছাড়া, ভয় ছাড়া, নির্ভয়ে নিজ ঘরে ঘুমানোর কথা। কিন্তু আমরা কি সেটা করতে পারছি না। কারণ আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে কেউই মনে হয় না শান্তিতে ঘরে থাকতে পারছে। ধ্বংস, লুটতরাজ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার। আসলে আমরা স্বাধীন ঠিকই হয়েছি, কিন্তু আমরা সভ্য হতে পারিনি। সভ্যতার শিক্ষাটা মানুষের পরিবার থেকে আসে। আমাদের পরিবার আমাদেরকে সভ্যভাবে গড়ে তুলতে পারেনি। তাই আমরা যে আচরণগুলো করছি এখন, এই যে গণভবনে গিয়ে এই জিনিসপত্রগুলো আপনারা লুটতরাজ করেছেন, যারাই করেছে, তারা আবার সেলফি তুলেছে, গণমাধ্যমে ছবি দিয়েছে। কোনো ভদ্র ঘরের মানুষ, কোনো শিক্ষিত স্বশিক্ষিত মানুষ কখনোই পারবে না অন্যের সম্পত্তিতে হাত দিতে এবং সেগুলো নিয়ে এরকমভাবে আবার শো অফ করতে। যারা এগুলো করেছে তারা কোনোভাবেই ভদ্র ঘরের মানুষ হতে পারে না। বাইরের দেশে আপনারা আমাদের কি ভাবমূর্তি স্থাপন করছেন, কি দেখাচ্ছেন? কালকে পর্যন্ত আমরা শ্রীলঙ্কাকে নিয়ে হাসাহাসি করেছি, অথচ আজকে বাইরের দেশে আমাদেরকে নিয়ে হাসাহাসি হচ্ছে। আপনাদের এই হঠকারিতার জন্য, এই জন্যই কি এতগুলো তাজা প্রাণ চলে গেল? এই জন্যই কি এই স্বাধীনতা আনা হলো? মানুষের মতো আচরণ করুন মানুষের সাথে। আর ভদ্রতা শিখতে টাকা পয়সা লাগে না। ছাত্ররা কষ্ট করে যে বিজয় অর্জন করেছে, সেটা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। তাই যে যার যার এলাকায় প্রতিরোধ গড়ে তুলুন, যাতে কেউই এরকম ধ্বংসযজ্ঞ লুটতরাজ করে আমাদের বাঙালি জাতির মান সম্মান বিশ্বের সামনে আর নষ্ট করতে না পারে। আমরা একটু শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, আর সেটার দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। ছাত্ররা ঘরে ঘরে গিয়ে আমাদের শান্তি সুনিশ্চিত করবে না। আমাদের শান্তিতে থাকতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই লুটতরাজ বন্ধ করতে হবে। কারণ রাস্তায় যারা এসব করছে তারা কিন্তু কোনো আন্দোলনে যায়নি। কারণ যারা সত্যিকার অর্থে আন্দোলনকারী তারা কখনো লুটতরাজে যাচ্ছে না। তাই আমাদেরকেই শক্ত হাতে এইসব অসভ্য লোকদেরকে দমন করতে হবে। ভালো থাকবেন সবাই।